يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم محترم حاضرين आज पवित्र यौमुल जुमा সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম যে জুমার দিনকে গরিবের হজের দিন বলা হয়েছে কোরআন এবং হাদিসে এই জুমার দিনের গুরুত্ব ফাজাইল নিয়ে অসংখ্য বর্ণিত হয়েছে তন্মধ্যে আমি কয়েকটি হাদিস আপনাদের খেদমতে পেশ করতে চাই আজকে এই পবিত্র জুমার দিনের বিশেষ একটি হাদিস যে হাদিসখানা রাওয়াহু আসহাবু সুনান আরবাআর মধ্যে বর্ণিত হয়েছে হাদিসের রাবি আউস ইবনে আউস সাকাফি আন আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع لم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها হযরত আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত তিনি বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে এই ব্যক্তি জুমার দিনে উত্তমভাবে গোসল করবে সকালে সকালে মসজিদে আসবে পায়ে হেঁটে মসজিদে আসবে ইমাম সাহেবের কাছাকাছি বসবে খুতবা চলাকালীন মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে অনর্থক কোনো কাজ করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটি পদক্ষেপের বিনিময় 1 বছর নফল নামাজের এবং 1 বছর নফল রোজার সওয়াব দান করবেন সুবহানাল্লাহ অপর হাদিসের মধ্যে আসছে আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين وفي رواية أضاء له من النور ما بينه وبين البيت العتيق তো যেই ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে তার জন্য এমন একটি নূর আলোকিত হবে যে নূরটি তেলাওয়াতকারী থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত রোশন দিবে আলো দিবে অন্য আয়াতের মধ্যে আসছে তেলাওয়াতকারী থেকে নিয়ে এক জুমা হতে অন্য জুমা পর্যন্ত এই নূরটি আলো দিবে অর্থাৎ যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা কাহফের আমল করবে দুনিয়াতে তার জন্য আল্লাহ পাকের রহমতের দরজা খুলে যাবে গুনাহ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দেয়া দিবে এবং হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আলো আল্লাহ পাক দান করবে নূর যে নূরের মাধ্যমে ওই আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে অপর রিওয়ায়াতের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة العصر في يوم الجمعة فقال قبل أن يقوم من مكانه اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما 80 مرة غفرت له ذنوب 80 عاما وكتبت له عبادة 80 سنة তো জুমার দিনে এমন একটি জুমার দিনে যে ব্যক্তি আসর নামাজের পর নিজের স্থান থেকে ওঠার পূর্বে এই দুরূদখানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরূদখানা 80 বার পড়বে আল্লাহ পাক তার 80 বছরের সগীরা গুনাহ খাতা মাফ করে দিবেন এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال يوم الجمعة 12 يريد ساعة لا يوجد مسلم يسأل الله شيئا إلا أعطاه الله عز وجل فالتمسها آخر ساعة بعد العصر رواه أبو داود এই হাদিসের মধ্যে যে বিশেষ করে আসর পরে মাগরিবের আগে এই সময়ের গুরুত্ব এবং এই সময় দোয়া কবুল হয় এই সময় দোয়া কবুলের কথা হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি ঘন্টা কোনো রয়েছে
যে এই ঘন্টার মধ্যে এই সময়ের মধ্যে কোনো মুসলমান বান্দা বান্দে যদি জায়েজ কিছু প্রার্থনা করে আল্লাহ পাক তাকে তাই দান করে। সুবহানাল্লাহ।